হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা গরমকালের খুব সুস্বাদু রেসিপি করে দেখাবো। তো দেখুন, আমি এখানে পুঁই শাক কেটে নিয়েছি, পাতাগুলিওকেও দিয়ে দিয়েছি, আর এখানে আলু আর পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চলুন কিভাবে করি রান্নাটা দেখুন। তো প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম অয়েল। এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকে একটু নেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আলুগুলিকে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব আমার ভিজিয়ে রাখা ডালগুলি সবগুলি দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। অল্প একটু সময় নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদটাকেও নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দেব আমি অল্প একটু জল, আর জলটা দেবার ফলে কড়াই নিচে লেগে থাকবে না। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। তারপর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা এবং পাতাগুলো। তো ফ্রেন্ডস, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, আর গরমকালে স্বাস্থ্যের জন্য এটা খুব উপকার। তো সবগুলি আমি পুঁই শাক দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মশলা এবং ডালের সঙ্গে। তো ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিলাম। আর এই রান্নাটাকে খুব অল্প সময়েই তৈরি করা যায়, চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো দেখুন, আমি সবগুলি উপকরণই ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেড়ে। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝিয়ে দিয়ে দেবেন। এই জলটার মধ্যে আমার আলু ডাঁটা এবং ডাল সেদ্ধ হবে, তাই আমি পরিমাণ বুঝে জলটা দিয়ে দিলাম। আর একটু অল্প দিয়ে দেব। আর এই রান্নাটা বেশি ঝোল থাকে না, একটু গ্রেভি ভাব হয়। তো একটু নেড়ে চেড়ে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেখে নিই। তো দেখুন, আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে। তো একটু নেড়ে এবার আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা আমি তুলে নিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি এই সাম্বার মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর এই সাম্বার মশলাটা এই রান্নাটা দিলে খুব খেতে ভালো লাগে, খুব টেস্টি হয় রান্নাটা। তো অল্প একটু 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে এবার আমি নেড়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা